আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আটা আর আলু দিয়ে একদম ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়। একদম কম সময়ে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারেন। আমি একদম কম উপকরণে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। মুচমুচে ক্রিস্পি এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তাই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পানি, এটা কিন্তু কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিতে থাকবো আর এই ডোটাকে মাখাতে থাকবো। এখানে কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত গরম যাতে না হয়, আবার একদম নর্মাল পানিও যাতে না হয়। আমি অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখাতে থাকবো। একটা ডো তৈরি করব রুটি পরোটার ডোয়ের মতো। ডোটা কিন্তু বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না, এরকম হবে। আর অল্প অল্প দিয়ে মাখাবো, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু তেল দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু চাইলে প্রথমে লবণের সাথেও দিয়ে দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলেই কিন্তু ডোটা খুব সুন্দর হয়, স্মুথলি মাখানো হয়, নরম একদম তুলতুলে হয়ে যায়। এ পর্যায়ে রেস্টে না রাখলেও কিন্তু হয়। সাথে সাথে আপনি চাইলে রুটি পরোটা বা নাস্তা যাই বানান সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। তো আমার হাতে সময় আছে, তার জন্য আমি এটাকে একটা বলের শেপ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বাকি উপকরণটা রেডি করে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে আমি এটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ, রসুন, আদা এগুলা বাটা দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা একদম কুচি করে। আর ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, সেই সাথে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে যে মশলাগুলো আমি অ্যাড করছি এগুলো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, নিজেদের টেস্টের উপর দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। কর্নফ্লোরের পরিবর্তে চালের আটা দিতে পারেন, তবে এখানে ময়দা কোনো মতেই দেওয়া যাবে না, তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব ভালো। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাতে হচ্ছে অল্প একটু তেল লাগিয়ে নিব। এখান থেকে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে একটা বলের মতো করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি মাঝারি সাইজের করে নিচ্ছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। গোল একদম বলের মতো করে নিতে হবে। তো সবগুলো কিন্তু প্রথমে আমি এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। এই কাজটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা দেখে বুঝে নেবেন। সবগুলোকে আমি খুব সুন্দর একটা বলের মতো করে নিচ্ছি, দেখেন কতটাই সুন্দর দেখা যাচ্ছে। তো সবগুলো হয়ে গেলে এইগুলাকে একটা সাইডে আমি রেখে দেব। অবশ্যই এভাবে কাজটা করবেন, তাহলে এই নাস্তাটা বানাতে কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ হচ্ছে ময়দা। আর এখানে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, সেই সাথে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, অল্প একটু গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম পাতলা হবে না, একটু আটালো টাইপের একটা লিকুইড ব্যাটার হবে। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে একটা সাইডে রেখে দেব, এটা কিন্তু খুব দরকার। এইদিকে আগে থেকে যে ডোটা আমি রেখেছিলাম রেস্টে, এটা দেখেন রেস্টে রাখার পর কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু রেস্টে নাও রাখতে পারেন, তবে হাতে সময় থাকলে কিন্তু রেস্টে রাখলে এই ডোটা এত বেশি সফট হয় যে আপনি নাস্তাটা বানানোর জন্য রুটি যদি বানান খুব সহজে রুটিটা তৈরি হয়ে যায়। তো অল্প একটু ময়দা দিয়ে কিন্তু রুটিটা তৈরি করে নিব। আর রুটিটা কিন্তু নর্মাল রুটির মতোই হবে, একদম পাতলাও না আবার একদম যে মোটা ওই রকমও না। তো
তো আমরা রেগুলার যে রুটি খাই ঠিক সেরকমই হবে। আর এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করব। রুটিটা যত বড় হবে আপনি নাস্তাগুলো একসাথে অনেকগুলা তৈরি করে নিতে পারবেন। রুটিটা একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। দেখেন রুটিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আগে থেকে যে আমি আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু এভাবে ঠিক সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝাতে পারবো না, দেখে বুঝে নেবেন। তো 3টা করে আমি বল দিয়ে দিচ্ছি, মানে আলুর পুর যেটা। তো আমি 3টা লাইন দিব, আপনারা এটা দেখে বুঝে নেবেন। এটা খুব সহজ একটা নাস্তা, আপনি 10 মিনিটও লাগবে না এই নাস্তাটা তৈরি করে নেবেন। একদম কম সময়ে কম উপকরণে, সেই সাথে একদম সহজ আর ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই নাস্তাটাই কিন্তু একবারে নতুন একটা নাস্তা, এটা একদম সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন অনায়াসে। বিকেলের নাস্তা বলেন আর বাচ্চাদের টিফিনে বলেন, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। যদি আমার আজকের এই রেসিপিটা, নাস্তার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। একবার যদি আপনি এই নাস্তাটা বানান আমি আশা করছি বারবার বানাবেন। এই নাস্তাটা বানানোর সময় আপনারা কিন্তু রুটির চারপাশে পানি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। ফ্রাই করার সময় কিন্তু এগুলা খুলে যাবে না। অবশ্যই পানি লাগিয়ে নেবেন, এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। তো নাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা একদমই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন অনায়াসে। তো প্রথমে রুটির 4টা পাশে কিন্তু আমি পানি লাগিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এগুলা ভাজার সময় লেয়ারগুলা কিন্তু আলাদা হয়ে যাবে। এখন আলুর পুরটাকে রুটিটার মধ্যে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নেব। তো এটা আশা করছি বুঝে নেবেন দেখে। তো এভাবে চাপ দিয়ে লাগানো হয়ে গেলে একটা পাশ থেকে আমি একটু লম্বা করে নিব। অতিরিক্ত টান দিতে যাবেন না, তাহলে কিন্তু চিড়ে যাবে। তো এই যে আলুর পুরটা, এটা আমি মাঝখানে রেখে দিচ্ছি। তারপর ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। আর এখন এটা এই পাশটাতে আমি খুব ভালোভাবে একটু টান দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার আরেকটা নাস্তা। আর নাস্তাগুলো দেখেন কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন যে আগে থেকে একটা লিকুইড ব্যাটার তৈরি করে রেখেছিলাম কিছু মশলা দিয়ে, এটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা করে নাস্তা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তো এভাবে উপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করেছি। এর মধ্যে একটা কোডিং করা নাস্তা দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারের সাথে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর উপর থেকে এভাবে তেল ছড়িয়ে দিয়েছি। কিছুটা সময় নিয়ে কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু একটা লেয়ার হবে একদম ক্রিস্পি, আর আরেকটা লেয়ার একটু নরম টাইপের হবে, তুলে যেটাকে বলে এরকম হবে। আর নাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তো আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর উপরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাটা কত বেশি মজার হতে পারে। নাস্তাগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম সহজে বিকেলের জন্য মুচমুচে ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।